দেখতে দেখতে তো শীতকাল মোটামুটি চলেই যাচ্ছে, কিন্তু এখন আমরা কোনো পিঠা বানিয়েই খাইনি, কারণ বাড়িতে কেউ ছিলই না। ঢেকিতে ভাঙানো চালের গুঁড়ার পিঠার কিন্তু মজাই আলাদা। এই যে ঢেকিটা দেখতেছেন, এটি কিন্তু আমার দাদির অনেক আগের ঢেকি। আগেকার দিনের গ্রামের মানুষজন কিন্তু এই ঢেকিতেই চালের গুঁড়া করে তারপর পিঠা বানাইতো, কিন্তু এখন তো এই ঢেকি দেখাই যায় না। আমার দাদির যেহেতু ঢেকি আছে, তো ভাবলাম যে ঢেকিতে আজকে চাল গুঁড়া করবো। আমিও একটু চেষ্টা করতেছিলাম ঢেকিতে চাল গুঁড়া করার জন্য। এই তো দেখেন আমার দাদিকে হাত দিয়ে কি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, আর চালগুলো খুব সহজে গুঁড়া হয়ে যাচ্ছে। এরপর বাড়িতে চলে আসলাম, কারণ আজকে দুধ পুলি পিঠা বানানো হবে, সাথে শুকনা কুলি বানানো হবে। আব্বা বাজারে থেকে 2টা নারকেল কিনে নিয়ে আসছে, তো নারকেল 2টাকে এখন পরিষ্কার করে কেটে নেওয়া হবে। নারকেল 2টাই মাশাআল্লাহ কিন্তু অনেক ভালো ছিল। আর এই যে নারকেলের পানিটা দেখতেছেন, এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। গতকালকে রাতে একটা খেয়ে ফেলছি, আর এই যে একটা ছিল, আজকে এটাকে সবাই একটু একটু করে খেয়ে নিলাম। নারকেল তো কাটা ফাটা সবকিছু হয়ে গেছে, এখন নারকেলটাকে কুড়ানো হবে। আমার বোনই নারকেলটাকে অনেকক্ষণ সময় ধরে কুড়িয়ে নিয়েছে। পরে পেলাম যে আমি একটু কুড়াই, কারণ একজন মানুষ অনেকক্ষণ নারকেল কুড়াতে কুড়াতে কিন্তু হাত একদম লেগে যায়। তারপর এদিকে আমার দাদি পিঠা বানাতে চলে আসছে। প্রথমে দুধ পিঠা বানাবে, তার জন্য কিন্তু চালের গুঁড়াগুলোকে আগে ভাজি করে নিতে হয়। দুধের পিঠা ভালো করে বানানোর জন্য কিন্তু 2টা স্টেপ ভালো করে ফলো করতে হয়। এই যে চালের গুঁড়া ভাজি করে নিচ্ছে, এই চালের গুঁড়াটা ভাজি করে নিলে কিন্তু আর গরম পানি ব্যবহার করা যাবে না, তার জন্য দাদি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছে। আর যদি চালের গুঁড়াগুলো ভাজি না করতো, তাহলে কিন্তু পানি গরম করে চালের গুঁড়াটাকে গুলে নিতে হতো। তবে চালের গুঁড়া ভাজি করে ঠান্ডা পানি দিয়ে গোলাই ভালো, এতে করে পিঠাগুলো অনেক সুন্দর হয়। অনেকে পিঠা বানায় দেখবেন মাঝখানে শক্ত হয়ে থাকে, কিন্তু চালের গুঁড়া ভাজি করে এর ভিতরে ঠান্ডা পানি দিয়ে গুলে নিলে কিন্তু পিঠাটা অনেক ভালো হয়। এই যে দেখেন পিঠাটা কত ভালো হয়েছে, একদম এপাশ থেকে ওপাশে দেখা যাচ্ছে। দাদি এক চুলাতে চিতই পিঠা বানাচ্ছে, আমি এদিকে কুলি পিঠা বানানোর জন্য নারকেল গুলাকে ভাজি করে নিচ্ছি। নারকেল ভাজি করার জন্য তো গুড় দিতে হবে, তো গুড়টা আমি কেটে নিয়েছিলাম না, অল্প পরিমাণে গুড় দিয়ে দিলাম। এরপরে এর ভিতরে চিনি দিয়ে দিব। চিনি গুড় 2টা আলাদা আলাদা ভাবে দিলে কিন্তু নারকেলের পুরের কালারটা অনেক সুন্দর আসে। এর ভিতরে শুধু সাদা এলাচ, দারচিনি, নারকেল, চিনি আর গুড় দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি অনেকক্ষণ সময় ভাজি করে নিয়েছি। দাদি একটা একটা করে চিতই পিঠা বানাচ্ছে, আর হালকা একটু ঠান্ডা হয়ে গেলে দুধের ভিতরে ভেজাচ্ছি আমি। আমাদের বাড়িতে কিন্তু কেউই সেভাবে পিঠা খায় না, তার জন্য সবগুলো পিঠাই অল্প অল্প করে বানানো হবে। কুলি পিঠা বানানোর জন্য মায়ের দিকে চালের গুঁড়াকে খুলে নিচ্ছিল গরম পানিতে, এরপর সুন্দর করে বড় বড় করে রুটি বানাবে। আজকে কিছু কুলি পিঠা ভাজি করা হবে, মানে তেলে ভাজি করা হবে, আর কয়েকটা দুধের ভিতরে ভেজানো হবে, মানে 2 ভাবে পিঠা বানানো হবে। দুধ পুলি আর শুকনো পুলি গ্লাস দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে দিচ্ছে, এগুলো দিয়ে শুকনো পুলি বানানো হবে, কারণ শুকনো পুলিটা একটু বড় বড় হলে ভালো হয়। কিন্তু যেগুলো দুধের ভিতরে ভেজানো হবে সেগুলোকে ছোট্ট ছোট্ট করে বানাতে হবে। এই যে দেখেন আমি হাতের মাঝখানে সুন্দর করে গোল করে নিচ্ছি, এরপর এর ভিতরে পুরো করে নারকেল দিয়ে দিচ্ছি, তারপর চারিপাশে সুন্দর করে আটকে আটকে দিব। এভাবেই কিন্তু দুধ পুলি পিঠা বানানো হবে। পিঠা বানাতে বানাতে কিন্তু মোটামুটি অনেকটাই রাত হয়ে যাচ্ছে। দুধের পিঠা বানানো হয়ে গেছে, তো এখন আমি কুলি পিঠাগুলোকে ভাজি করে নিব। আগেকার দিনের এই পিঠা পুলির উৎসব কত মজার ছিল। পরিবারের সবাই একসাথে হয়ে সারা রাত ধরে পিঠা বানাতো। আমরা যখন ছোট ছিলাম তখনই দেখেছি যে দাদিরা সারা রাত পিঠা বানাতো, তখন আমরা পরিবারের সবাই একসাথে হতাম। সকালে উঠে আবার এলাকার সবাইকে পিঠা দিয়ে আসতো, কিন্তু এখন তো এরকম দেখাই যায় না। আমরা যে নিজে পিঠা বানাই মনে হয় তো আমরা নিজেই জানি না। যাই হোক, এদিকে আমার কুলি পিঠাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর মা আবার এদিকে কিছু পাটিসাপটা পিঠা বানায়, তার জন্য চালের গুঁড়া গুলে নিয়েছে আর নারকেলের পুর বানিয়েছে। তো যাই হোক, পরের দিন সকালে চলে আসলাম পিঠা খাইতে। এই যে দেখেন দুধ পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর কুলি পিঠাটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। পাটিসাপটা পিঠাটা দেখানো হলো, অন্যদিন দেখিয়ে দিব আবার ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।